আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। এটা ছিল আমাদের সিলেট ভ্রমণের ১ম দিন। সিলেটে আমরা কোন হোটেলে থাকলাম এবং কোথায়, কোথায় ঘুরলাম সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। যেহেতু আমরা শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তাই আমাদের প্রায় ২.৫ ঘন্টা মতো সময় লেগেছিল। আর সিলেট বাস স্ট্যান্ডে নেমেই আমরা নিয়ে নিয়েছিলাম রিক্সা। আমাদের গন্তব্য ছিল আম্বরখানা দরগা গেট। যদিও লোকাল সিএনজি করেও যাওয়া যায়, তবে আমাদের কাছে রিক্সাটাই সুইটেবল লেগেছিল, কারণ সিএনজি ভাড়া আর রিক্সা ভাড়া মোটামুটি সেম। সিএনজিতে পার পার্সন ৫০ টাকা করে ভাড়া, আর রিক্সাতে আমাদের লেগেছিল ১০০ টাকা। মূলত আম্বরখানার দরগা গেটের ওই এরিয়াটাতে আশেপাশে সবই হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট। আপনি থাকার জন্য এবং খাওয়ার জন্য ওই জায়গাতে সবই পেয়ে যাবেন। মোটামুটি সব রেঞ্জের হোটেলই এখানে অ্যাভেলেবেল আছে যতটুকু আমরা দেখেছি। আমরা সিলেটে আগে থেকে কোনো হোটেলের রুম বুক করে যাইনি, তবে আপনারা পিক সিজনে গেলে চেষ্টা করবেন আগে থেকে বুক করে যাওয়ার, কারণ পিক সিজনগুলোতে রুম অ্যাভেলেবেল খুবই কম থাকে। যাই হোক, আমরা দরগা গেটে পৌঁছানোর পরেই আমাদের মিশনে নেমে পড়লাম। দু একটা হোটেলের রুম ঘুরে দেখার পর আমাদের পছন্দ না হওয়াতে আমরা চলে আসি আল-আকসাতে। আল-আকসার রুমগুলো আমাদের ভালোই লেগেছিল, আর অ্যাম্বিয়েন্সটাও মোটামুটি ভালোই ছিল। এই রাস্তাটার শেষ মাথায় আছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এই জায়গাটা আমার ঘুরে দেখার ইচ্ছা ছিল। আমাদের হোটেল থেকে একদম কাছে হওয়াতে খুব সহজেই যাওয়া যাবে। আল-আকসাতে রুম বুকিং এর ক্ষেত্রে আমাদের অনেকগুলো স্টেপ ফলো করতে হয়েছিল। আমি জানি না অন্য হোটেলগুলোতে সেম হয় কিনা, তবে আল-আকসাতে অনেকগুলো স্টেপ ফলো করেছিলাম। যদিও আমাদের সব ডকুমেন্টস ছিল, তারপরও তারা আমাদের বাসায় কল করে কথা বলে কনফার্ম হয়ে আমাদেরকে রুম দিয়েছিল। তবে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ সিকিউরিটি পারপাস এই কাজগুলো আসলে করা দরকার। সো আমরা চলে আসলাম আমাদের রুমে। আমরা যে রুমটা নিয়েছিলাম এটা ছিল একটা এসি রুম। আমাদের রুমের ভাড়া পড়েছিল ১৫০০ টাকা। তবে অবশ্যই আমরা মুলামুলি করেই দামটা কমিয়েছিলাম। আমাদের কাছে রুমের ভাড়া চেয়েছিল ২০০০ টাকা করে। তবে পিক সিজনে গেলে ভাড়াটা কমানোর কোনো ওয়ে থাকে না। আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম আর গেস্টও খুব কম ছিল, সেজন্য কমের মধ্যেই রুম পেয়েছিলাম। আর নন এসি রুমের ভাড়া চেয়েছিল ১৫০০ টাকা করে। তবে একটু দামাদামি করতে পারলেই ১০০০-১২০০-র মধ্যে পেয়ে যাবেন। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়ি রাতের সিলেট দেখার জন্যে। আর প্রধান লক্ষ্য ছিল পানশি রেস্টুরেন্টে খেতে যাওয়া। আমি সব সময় শুনেছি আমার হাজব্যান্ডের থেকে যে সিলেটের পানশি রেস্টুরেন্ট, পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবার অনেক বেস্ট। যেহেতু আমি শ্রীমঙ্গলের পানশি রেস্টুরেন্টে খেয়েছিলাম, আমার অনেক আগ্রহ ছিল সিলেটের পানশি রেস্টুরেন্টের খাবারগুলো টেস্ট করে দেখার। আমরা হোটেল থেকে বের হয়েই রিক্সা নিয়ে নিয়েছিলাম পানশির উদ্দেশ্যে। আমাদের রিক্সা ভাড়া পড়েছিল ৩০ টাকা, কিন্তু পানশির সামনে এসে দেখি এটা বন্ধ। কিছু একটা ঠিকঠাক করছে হয়তো। পাঁচ ভাই আর পানশি যেহেতু আশেপাশেই, তাই পানশি বন্ধ দেখে আমরা চলে যাই পাঁচ ভাইতে। সেখানে গিয়েও দেখলাম বিশাল একটা ভিড়। পানশি বন্ধ দেখেই হয়তো পাঁচ ভাইতে আর একটু এক্সট্রিম ভিড় ছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো সিট পাই নাই। পাঁচ ভাই পানশি এই দুইটা রেস্টুরেন্টে নাকি সব সময় ভিড় থাকে, তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন হয়তো একটু বেশি ভিড় ছিল, কারণ এটাও হতে পারে যে পানশি রেস্টুরেন্টটা বন্ধ থাকার কারণে এত ভিড় ছিল। যাই হোক, আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে বের হয়ে আসি। আর একটু হাঁটতেই দেখি রাস্তার ওই পারে একটা ওয়াকওয়ে, অনেক সুন্দর লাগছিল। আমরা চলে গেলাম সেখানে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এই দোকানটাতে বসে একটু লাস্সি খেয়ে আবার চলে যাই আমাদের হোটেলের দিকে। তবে আমাদের রাতের ডিনারটা করতে হয়েছিল শুধুমাত্র পরোটা, ডিম ভাজি আর ডাল দিয়ে। দরগা গেটের পুরোটা রাস্তা জুড়ে এরকম দোকান আছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি একটু ঘাটাঘাটি করছিলাম কি নেওয়া যায় তাই। এটা হচ্ছে পরের দিনের ঘটনা। আমরা আবার চলে যাই নাছোড়বান্দার মতো পাঁচ ভাইতে খেতে। আর অনেক সকালে গিয়েছিলাম, আর মোটামুটি সকালবেলাটা ফাঁকাই ছিল। সকালবেলার পাঁচ ভাই খিচুড়িটা নাকি অমৃত, তাই চলে গেলাম সেটা ট্রাই করতে। আর খিচুড়িটা আসলেই মজা ছিল। খিচুড়ি ছাড়াও আমরা আরো দুইটা জিনিস ট্রাই করেছিলাম। একটা হচ্ছে আখনি, এটা কিছুটা তেহারির মতো কিন্তু টেস্টটা একটু ভিন্ন। আর আরেকটা হচ্ছে চিকেন স্যুপ। চিকেন স্যুপটা খেয়ে আমার মনে হয়েছিল আমার টাকাটাই জলে গেল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার দেখতে। তিনি ছিলেন বাংলার একজন খ্যাতনামা ইসলাম প্রচারক। তার বাসস্থান এবং শেষ সমাধি এখানেই অবস্থিত।
এখানে শত শত কবুতরও রয়েছে। এই কবুতরগুলোকে জালালি কবুতর বলা হয়ে থাকে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু যখন ইয়েমেন থেকে ভারতবর্ষে গিয়েছিলেন, তখন সেখানকার ওলি নিজামুদ্দিন আউলিয়া তাকে খুশি হয়ে একজোড়া নীল ও কালো রঙের কবুতর উপহার দিয়েছিলেন। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কবুতরের বংশধরেরাই জালালি কবুতর নামে পরিচিত। মাজার থেকে বের হয়ে আমরা সোজা চলে যাচ্ছি আম্বরখানার সিএনজি বা অটো স্ট্যান্ডে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা সাস্ট নামে পরিচিত। সেখান থেকে আমার হাজবেন্ডের বিএসসি কমপ্লিট হয়েছে। যাই হোক, সাস্টের ক্যাম্পাস ট্যুরটা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি। বাই।